আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরও একটি ক্লাসে ওয়েলকাম করছি আমি ডিএইচ শিপন। সো চলো শুরু করা যাক। অ্যামেজিং চিলড্রেন অ্যান্ড টিনস হু হ্যাভ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এমন কিছু বিস্ময় বালক যারা মূলত বিশ্বকে চেঞ্জ করে দিয়েছে, তাদেরকে মূলত আমরা আজকে জানবো আর কি। ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিসে কী আছে একটু দেখি। ফাইন্ড এক্সাম্পলস অফ ইয়াং পিপল ইন আওয়ার কান্ট্রি। এমন কিছু মানুষের, এমন কিছু ইয়াং পিপলের এক্সাম্পল আমরা খোঁজার চেষ্টা করব যেটা আমাদের দেশে আছে। হু হ্যাভ ডান সামথিং এক্সেপশনাল, যারা মূলত এক্সেপশনাল কিছু করেছে। লাইক দ্য বয় হু স্টপড আ ট্রেন রানিং অন আ ট্র্যাক উইথ মিসিং ফ্ল্যাশ প্লেটস অ্যান্ড স্পিক টু ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দেম। ফাইন্ড এক্সাম্পলস অফ ইয়াং পিপল। ইয়াং পিপলদের এক্সাম্পল আমাদেরকে খুঁজে বের করতে বলছে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। হু হ্যাভ ডান, যারা করেছে। সামথিং এক্সেপশনাল, কিছু এক্সেপশনাল কাজ করেছে। লাইক দ্য বয়, ওই বালকটির মতো। হু স্টপ, যে থামিয়ে দিয়েছে। অ্যাট ট্রেন রানিং, একটা চলন্ত ট্রেনকে থামিয়ে দিয়েছে। অন এ ট্র্যাক উইথ মিসিং ফ্ল্যাশ প্লেট অ্যান্ড স্পিক টু ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্যাম, এবং সেই গল্পটা তার বন্ধুদেরকে বলছেন। ওকে, নাও শেয়ার দ্য ফলোইং ইন্ট্রোডাকশন উইথ আ ফ্রেন্ড। ইট ইজ অ্যান অ্যাডাল্টস ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমাদের কিশোর কিশোরীদের একটি বিশ্ব। দে মেক দ্য ডিসিশনস, তারা ডিসিশন নিতে পারে। ক্রিয়েট দ্য ল, তারা আইন বানাইতে পারে। মেক দ্য মানি, তারা টাকা বানাইতে পারে। অ্যান্ড হ্যাভ অল অফ দ্য ফ্রিডম, তাদের সমস্ত প্রকার স্বাধীনতা রয়েছে। বাট দেয়ার হ্যাভ বিন এক্সেপশনস, কিছু ব্যতিক্রমও রয়েছে। টেক ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দিস চাইল্ড মিশনারিজ বয়েজ গার্লস হু হ্যাভ চেঞ্জড আওয়ার ওয়ার্ল্ড, যারা আমাদের বিশ্বকে চেঞ্জ করে দিয়েছে। থ্রো দ্য দেয়ার গুড অ্যাকশনস অর এক্সাম্পল, তাদের কি ভালো যে কর্মকাণ্ডগুলো উদাহরণ আছে সেগুলোর মধ্য দিয়ে। সাম হ্যাভ মোবিলাইজড, তারা সচল করছে। মোবিলাইজ মানে এখানে সচল করা। সাম হ্যাভ মোবিলাইজড মিলিয়ন্স ফর এ গুড কজ। সাম হ্যাভ মোবিলাইজড, তারা সচল করছে মিলিয়ন্স, লক্ষ লক্ষ মানুষকে। ফর এ গুড কজ, কোনো একটা ভালো কারণের জন্য। আদার্স হ্যাভ মুভড, অন্যান্যরা মুভ করেছে। আর সিম্পলি বাই দিয়ার জেনারাস, তাদের উদার অ্যান্ড হোপফুল ভিউ অফ হিউম্যানিটি, তাদের যে মানবিক একটা দৃষ্টিকোণ আছে সেই বিষয়টা থেকে। লেটস রিড অ্যাবাউট সাম অফ দিস অ্যামেজিং ইয়াং পিপল। এখন আমরা এই অ্যামেজিং ইয়াং পিপল সম্পর্কে একটু পড়তে থাকি। লেটস রিড অ্যাবাউট সাম অফ দিস অ্যামেজিং ইয়াং পিপলের ট্যাগ কোয়েশন হবে শ্যাল উই, ঠিক আছে। ইয়াং ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ইউথ হচ্ছে নাউন। রিড দ্য টেক্সট, অ্যান্সার দ্য কোয়েশনস দ্যাট ফলো। আসো, ডাইলান মাহিলাঙ্গাম, এটা একটা ব্যক্তির নাম, এটা বিস্ময় বালক। অ্যাট দ্য এজ অফ 9, ডাইলান মালিংহাম বিকেম দ্য কো-ফাউন্ডার অফ লিল এমডিজিএস, এ নন প্রফিট ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইউথ এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশনের তিনি কো-ফাউন্ডার হয়েছিলেন আর কি। লিল এমডিজ মিশন ইজ টু ইউজ দ্য পাওয়ার অফ দ্য ডিজিটাল মিডিয়া টু এঙ্গেজ চিলড্রেন ইন দ্য ইউনাইটেড নেশনস মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। তো এখান থেকে তোমাদের যেটা মনে রাখতে হবে, মিলেনিয়াম বানানটা একটু দেখো, কারেক্ট স্পেলিং ইজ ইম্পর্টেন্ট। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এমডিজি। এমডিজির পূর্ণরূপ কি? মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। হিজ অর্গানাইজেশন হ্যাজ মোবিলাইজড মোর দেন 3 million children around the globe to raise 780,000 US dollars, $780,000 for সুনামি। সুনামি থেকে এখানে টি সুনামি, এটা বানানটা দেখো, এটা কারেক্ট এক্সপ্লেইন জন্য ইম্পর্টেন্ট। সুনামি হবে এটা, সুনামি রিলিফ। অ্যান্ড মোর দ্যান $10 million ফর হারিকেন রিলিফ, অর্থাৎ তিনি বিভিন্ন কাজে দান কয়রাত করেন, এটাই বোঝাচ্ছে। হি হ্যাজ বিল্ট এ ডরমিটরি ইন তিব্বত, সে তিব্বত একটা ডরমিটরি তৈরি করেন। এ মোবাইল হসপিটাল ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে একটা মোবাইল হসপিটাল মানে কি ভ্রাম্যমান একটা হসপিটাল তৈরি করেন। মোবাইল মানে এখানে কি চলমান বোঝাচ্ছে। এ স্কুল প্লেগ্রাউন্ড সার্ভিং এইডস অরফান ইন উগান্ডা, উগান্ডাতে তিনি একটা স্কুল প্লেগ্রাউন্ড দেন যেটা এইডস রোগীদের, অরফানদের একটা আশ্রয়স্থল হিসেবে কাজ করেন। ডাইলান ইজ আ ইউথ স্পিকার ফর দ্য ইউনাইটেড নেশনস। Alexandra Alex Scott was born in Connecticut in 1996 and was diagnosed মানে কি করা, তিনি রিসার্চ করেন বা হচ্ছে কোনো একটা জিনিস খুঁজে বের করেন উইথ দ্য
নিউরোব্লাস্টোমা এটা একটা রোগের নাম, এটা একটু আন্ডারলাইন করতে হবে, এটা কারেক্ট স্পেলিং জন্য ইম্পর্টেন্ট। এ টাইপ অফ চাইল্ডহুড ক্যান্সার শর্টলি বিফোর দ্য টার্ন 1 in 2000 just after turning 4 সে 4 বছর বয়স হয়ে she informed her mother সে তার মাকে জানান that she wanted to start a lemonade stand to raise money for doctors to help children. lemonade এটা একটু কার্ড স্পেলিং ইম্পর্টেন্ট, একটু দেখো। her first lemonade stand raised $2000 and led to the creation of the Alexis Lemonade Stand Foundation. Alex continued her lemonade stands throughout her life. Throughout মানে সমগ্র। Ultimately raising over $1 million toward cancer research. She passed away মানে মারা যাওয়া। ফার্স্ট অ্যাওয়ে মানে মারা যাওয়া। আমি এখান থেকে মূল বাংলা মিনিংটা বলছি না, যেহেতু এটা তোমাদের দরকার নাই, কারণ তোমাদের এখানে কোথাও বাংলা মিনিংয়ের দরকার পড়বে না। এখানে জাস্ট যেগুলো পরীক্ষা আসতে পারে সেগুলো আমি বলছি। ফার্স্ট অ্যাওয়ে মানে মারা যাওয়া, ঠিক আছে। ইন আগস্ট 2024 at the age of 8. Today Alexis Lemonade Stand মানে অ্যালেক্সিস লেমনেড এটা ওনার ব্যক্তির নাম, অ্যালেক্সিস লেমনেড এটা ওনার নাম। স্ট্যান্ড স্পন্সর মানে কি করা, পৃষ্ঠপোষকতা করা, এটা সিনোনিম হবে হচ্ছে পার্টনাইজ মানে কি পৃষ্ঠপোষকতা করা। A national fundraising weekend মানে সপ্তাহান্ত in the United States which is popularly what adjective, popularly adverb, known as Lemonade Days. Each year প্রতি বছর as many as 10,000 volunteers বানানটা দেখো VOLUNTER volunteer মানে স্বেচ্ছাসেবক, volunteer বানানটা দেখো at more than 2,000. Alexis Lemonade stands মানে দাঁড়িয়েছিলেন, মেক আ ডিফারেন্স একটা ভিন্নতা তৈরি করতে হয় for children with cancer. Ryan Relzak in 1998 1998 সালে 6-year-old Ryan Relzak was shocked, তিনি একেবারে শকড হয়েছিলেন, বিস্মিত হয়েছিলেন to learn that যে এটা শিখে চিলড্রেন ইন আফ্রিকা হ্যাড টু ওয়াক মেনি কিলোমিটার্স, এই যে আফ্রিকাতে শিক্ষার্থীদের অনেক দূর হাঁটতে হতো এভরিডে প্রতিদিন, জাস্ট টু প্যাচ ওয়াটার পানি আনার জন্য। এটা শুনে সে অনেক বেশি বিস্মিত হয়েছিল। রায়ান ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল হি নিডেড টু বিল্ড এ ওয়েল ফর ভিলেজ ইন আফ্রিকায় গ্রামে তার একটা কূপখনন করা প্রয়োজন। বাই ডুইং হাউসহোল্ড চোর্স গৃহস্থলীয় কাজকর্ম করার মাধ্যমে অ্যান্ড পাবলিক স্পিকিং করার মধ্য দিয়ে অন ক্লিন ওয়াটার ইস্যুস রায়ান রেইজড ইনাফ মানি, সে যথেষ্ট টাকা রেইজ করলো উইথ হুইচ হিজ ফার্স্ট ওয়েল ওয়াজ বিল্ট ইন 1999 অ্যাট দ্য অ্যাংলো প্রাইমারি স্কুল ইন দ্য নর্দার্ন উগান্ডা ভিলেজে তিনি 1999 সালে একটা কি প্রাইমারি স্কুলে প্রথম কূপটা তিনি খনন করেন। এখানে ওয়েল মানে হচ্ছে কূপ খনন করার কথা বলছেন। রায়ান্স ডিটারমিনেশন, রায়ান্সের যে দৃঢ় প্রতিজ্ঞা ল্যাড তাকে নিয়ে গিয়েছিল টু রায়ান্স ওয়েল ফাউন্ডেশন নামে একটা তিনি ক্লাব গঠন করেন, হুইচ হ্যাজ কমপ্লিটেড 6.67 প্রজেক্টস ইন 16 কান্ট্রিজ ব্রিঙ্গিং অ্যাক্সেস টু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপারেশন মানে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেন অ্যান্ড স্যানিটেশন টু মোর দেন 7,14,000 people. কোথায় চলে গেছে এটা? ওকে, দেন আমরা পড়ব হচ্ছে আসো কেটি স্টাংলিয়ানো। ইন 2008 9-year-old কেটি স্টাংলিয়ানো এনেছিল এ টাইনি ক্যাবেজ সেটেলিং হোম ফ্রম স্কুল। অ্যাজ শি কেয়ার ফর মানে যত্ন নেওয়া হার ক্যাবেজ ইট গ্রিউ টু 40 pounds. Katie donated her cabbage to a soup kitchen where it helped to feed more than 275 people, moved by the experience of seeing how many people could benefit from the donation of fresh produce to soup kitchen. Katie decided to, এখানে decided to underline করলে হবে, আগেরটা জানার দরকার নাই।
কেটি ডিসাইডেড টু স্টার্ট ভেজিটেবল গার্ডেন। ভেজিটেবল গার্ডেনের মধ্যে ভেজিটেবল ওয়ার্ডটা অ্যাডজেক্টিভের কাজ করবে, ঠিক আছে। অ্যান্ড ডোনেট দ্য হারভেস্ট টু হেল্প ফিড পিপল ইন নিড, যাদের সহায়তা প্রয়োজন তাদেরকে হেল্প করছে। টুডে কেটিস ক্রপস ডোনেটস থাউজেন্ডস অফ পাউন্ডস of fresh produce from the numerous gardens to organizations that help people in need. এরপর Anne Frank. Anne Frank is perhaps the most well-known victims of the Nazi Holocaust of World War II. উনি victim হয়েছেন বলছে। Anne, born on 12 June 1929, was given a diary at the age of 13, in which she chronicled her life from 1942 to 1944. During this time, Annie spent 2 years in hiding with her family in Nazi-occupied Amsterdam in a secret annex with 4 other Jews. Betrayed and discovered in 1944, Annie was sent. Annie-ke পাঠানো হয়েছিল to the Bergen-Belsen concentration camp, where she died of typhus in 1945. Annie's father, Otto Frank, was the only occupant of the secret annex to survive the war. In 1947, she published Annie's diary as the diary of a young girl. Annie's diary, the account of her internment as well as her deep belief in humanity, has become one of the world's most widely read books. তো এখান থেকে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স মেকিংটা দেখো। ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্যাম। এম্পাওয়ারমেন্ট, মোবিলাইজ, ফান্ড রাইজিং, বিট্রে, গ্রেস, হোলোকাস্ট, এগুলো মিনিং জানবে এবং এগুলো দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে জানতে হবে, ঠিক আছে। তোমরা গুগলে দিলেই হয়ে যাবে, যেমন এম্পাওয়ারমেন্ট দিবা, সেন্টেন্স মেকিং দিবা, এটা দিয়ে অনেকগুলো সেন্টেন্স আসবে, যে কোনো এটা লিখতে পারো। বা মোবিলাইজ মানে সচল করা। ফান্ড রাইজিং, এটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারো। বিট্রে, এখানে আমি একটা বলতে পারি, কিন্তু তুমি চাইলে অনেক রকমের সেন্টেন্স তৈরি করতে পারো। সো সেই জায়গা থেকে তোমার উপর ছেড়ে দিলাম বিষয়টা, ঠিক আছে। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।